তিলের লাড়ু বানানোর জন্য আমি তিলটা কিন্তু ঘষা তিল সাদা তিল কিনে আনছি আইনে। তারপর তিলটা কিন্তু আমি ধুইয়া দিছি, ধুইয়া পরিষ্কার করে তিলটা শুকিয়ে নিছি। শুকিয়ে তারপর কিন্তু আমি গুড়টা জাল দিয়ে পাক এনে নিছি। এই যে পাকটা যখন হয়ে গেছে আমার, তখন কিন্তু আমি তিলগুলো দিয়ে দিছি, অল্প অল্প করে তিল দিয়ে গুড়ের সাথে পাকিয়ে নিছি। পাকিয়ে তারপরে কিন্তু আমি তিলের লাড়ুটা বানিয়ে নিছি, কারণ তিলের লাড়ুটা বানানো কষ্ট বেশি, কারণ একদম গরম গরম বানাইতে হয় তিলের লাড়ু, তা নাহলে কিন্তু একটা শক্ত হয়ে যাবে, বানানো কষ্টকর হয়ে যাবে। এই কারণে পাক দিয়ে একদম গরম গরম বানিয়ে নিতে হবে তিলের লাড়ু। আমার এই তিলের লাড়ু বানানোর রেসিপিটা যদি ভালো লেগে থাকে, পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটু লাইক করবেন। আর তিলের লাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে তিলের লাড়ু। বানাইতে একটু কষ্ট, কিন্তু আপনার খেতে অনেক ভালো লাগে। খেয়ে দেখবেন তিলের লাড়ু অনেক স্বাদ, অনেক ভালো।